জনপ্রিয় অভিনেতা, কবি ও গীতিকার মার্জুক রাসেল তার ভক্তের সংখ্যা অগণিত হওয়াটাই স্বাভাবিক, কারণ অভিনয়, গান, কবিতা তিনটি মাধ্যমেই সফল তিনি। সোশ্যাল মিডিয়াও বেশ সরব মার্জুক রাসেল। বিভিন্ন সময় স্ট্যাটাস কিংবা ভিডিও পোস্ট করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এই অভিনেতা কিছু পোস্ট দেওয়া মাত্রই নেটিজেনরা সেটির উপর হুমড়ি খেয়ে পড়েন। মার্জুক রাসেলের যে কোনো ডায়লগ লুফে নেন তারা। কিন্তু আকস্মিকভাবে অভিনেতার ফেসবুক আইডিটি উধাও হয়ে গেছে। কিন্তু কেন? সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। না ভাইয়া, আমি কইছিলাম যে আপনি কি আমাকে বিয়ে লাগেনি যে আমরা আঙুল দিয়ে রাখুন। উধাও মার্জুক রাসেলের ফেসবুক আইডি। বাংলাদেশের সঙ্গীত আঙ্গনের ছোট পর্দা বড় পর্দার জনপ্রিয় মুখ মার্জুক রাসেল এবার তার ফেসবুক আইডি গায়েব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার নানান লেখা দিয়ে সব সময় ভক্তদের বিনোদন দিতেন তিনি। তার ফেসবুক ফলোয়ার সংখ্যাও ছিল কয়েক লাখ। কোনো পোস্ট করলেই সেটাতে ভক্ত অনুসারীরা কমেন্টের বন্যা বয়ে যেত। তবে অনেকের অভিযোগ, বেশিরভাগ সময় তিনি অশ্লীল পোস্ট করতেন। সেই সব থেকে যুব সমাজ খারাপ বার্তা পায়। এই বিষয়ে মার্জুক রাসেলের সংবাদ মাধ্যমে জানান, মূলত একাধিক রিপোর্ট পড়ায় অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্টটি নেই, তবে একটি পেজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি। মার্জুক রাসেল গীতিকার, তুমুল জনপ্রিয় গান লিখেছেন। এর মধ্যে রয়েছে আসিফের তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও, ও আমার পাগলা ঘোড়ারে, জেমসের গাওয়া 13 নদী 7 সমুদ্র, হাউজি মীরাবাই, আমি ভাসবো যে জলে, হাবিব ও ন্যান্সির বাহিরে বলে দূরে থাকুক। মুস্তফা সরওয়ার ফারুকের ব্যাচেলর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। বর্তমানে কাজল আরিফিন অমির পরিচালনায় ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশা চরিত্রে অভিনয় করে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এছাড়া পাশা চরিত্র তিনি খুব নাম করেছেন এবং তার ভাষা এবং তার কথাতে খুবই চমকপ্রদ। তিনি বর্তমান ব্যাচেলর পয়েন্টে খুব জনপ্রিয় অভিনয় করছেন, যা জনপ্রিয় ভাষা ইউজ করছেন। কি সে কার সানাম? হাবুর ভাষা না, এটা হাবুর ভাষা না, এটা আর ভাষা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে এইটাই বুঝলাম যে তিনি তার ফেসবুক আইডিতে যেসব উক্তি দিতেন সেখান থেকে অনেকেই রিপোর্ট করেছে, বিধায় তার ফেসবুক আইডিতে নিষ্ক্রিয় হয়ে গেছে। এবং তিনি অশ্লীল ভাষায় অনেক ধরনের কথা বলতো এবং অনেক কিছু লিখতো। এটার জন্য অনেক নেটিজেনদের কাছে নেগেটিভ মনে হতো, তারা অভিযোগ করেছে, বিধায় এরকম হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।